19৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা এই স্বাধীনতার ইতিহাসকে যদি পর্যালোচনা করি, এই স্বাধীনতা একক দাবিদার সাবেক প্রকৃত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পিতার অবদান বলে জাতির সামনে তাকে মাহিদুর বানানোর প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। শেখ মুজিবুর রহমান যেখানে ব্যর্থ, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফল হয়েছে। কিভাবে? 19৭১ সালে যখন বাংলাদেশের 7.5 কোটি মানুষ যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, একটি ঘোষণার জন্য অপেক্ষা করছে, আমরা লক্ষ্য করলাম শেখ মুজিবুর রহমান তখন নিজের ডাক ব্যবস্থা বই করে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করলেন। জাতি দিশেহারা, দিক নির্দেশনা দেওয়ার কোনো লোক নাই। কোথা থেকে একজন অজ্ঞাত মেজর এই জাতির রহমত স্বরূপ আবির্ভূত হল এবং কালীঘাট বেতার কেন্দ্র থেকে একটি আওয়াজ ভেসে আসলো, আমি মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এই ঘোষণা শোনার সাথে সাথে দিশেহারা জাতি তার দিক নির্দেশনা পেল এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যা কিছু ছিল সেগুলো নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। একটি সুন্দর বাংলাদেশ যখন অর্জিত হল, তখন দেখলাম সেই জাতীয় গাদ্দার 1972 সালের 10 জানুয়ারি বাংলাদেশের মাটিতে চলে আসলেন। আসার পর 71-এর বিশ্বাসঘাতকদেরকে নিয়ে তিনি একটি সরকার গঠন করেন। সেই সরকারটি তার পরিণতি আমরা দেখতে পেলাম। এখানে কোনো মানুষের স্বাধীনতা ছিল না, মানুষের কোন অধিকার ছিল না, বিচার ছিল না। একটি স্বৈরাচারী শাসনতন্ত্র কায়েম করলেন। তিনি আসলেন, প্রধানমন্ত্রী হলেন, দিক নির্দেশনা দিতে লাগলেন। হঠাৎ তার একদিন খেয়াল হলো, আমি প্রধানমন্ত্রী, কোনো কিছু দরকার হলে রাষ্ট্রপতির কাছে যেতে হবে। এটা তো হয় না। উনি নির্দেশ দিলেন, আগামীকাল থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলবে না, রাষ্ট্রপতি শাসিত সরকার হবে। হুকুম দিলেন, হয়ে গেল। এই স্বৈরাচারের জুলুম অত্যাচার যখন নাভিশ্বাস, তখন ক্যান্টনমেন্ট থেকে এক ঝাঁক তরুণ দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের মানুষের দায়িত্ব গ্রহণ করলেন এবং এই বিশ্বাসঘাতককে বাংলাদেশ তথা পৃথিবী থেকে বিতাড়ন করলেন।